মেনলি হচ্ছে যে সৌম্য স্যার ল্যাবটা করাবেন, সৌম্য স্যার আর আমি, তো মেশিন ল্যাবটা, তো এইগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। সেই ইনস্ট্রুমেন্টের সঙ্গে সঙ্গে প্রথমে তোমাদের ইনস্ট্রুমেন্টের সঙ্গে পরিচয় করি, মানে প্রথমে মেশিন ল্যাবের মেশিন জেনারেটার মোটর ইজিলি তোমরা হয়তো বুঝতে পারবে না, এটা হচ্ছে হতে পারে। তো প্রথমে আমরা কি করি, ওয়াট মিটার ভোল্ট মিটার এই কানেকশনগুলো থেকে বোর্ড ওয়াট, তারপরে ইনস্ট্রুমেন্টগুলোকে দেখি, আস্তে আস্তে ল্যাবটাকে প্রোগ্রেস করি। কারণ ওয়াট মিটার কানেকশনই যদি আমরা না জানি তাহলে কিন্তু খুব সমস্যা আছে। তো এইখানে মোটামুটি একটা বোর্ড রয়েছে, যে বোর্ডটা তোমাদের এই তোমাদের একটা ওপেন সার্কিট শর্ট সার্কিট ট্রান্সফরমার, ডিসি জেনারেটর, ডিসি মোটরের পরই ট্রান্সফরমারের টেস্টগুলো আছে, ট্রান্সফরমারটা পড়ানো হবে। তো এখানে কিছু জিনিস আমি দেখাচ্ছি, দেখো এটা ডিজিটাল ভোল্ট মিটার, দ্যাট ইজ 750 ভোল্ট, এসি ভোল্ট মিটার, এসি অ্যামমিটার। খালি পয়েন্টগুলো দেখে নাও, একটা লাল, একটা রেড, একটা ব্ল্যাক, রেড ব্ল্যাক। এটা ওয়াট মিটার, সেই জন্য ডাব্লিউ আছে। এটা কিন্তু ডিজিটাল, অ্যানালগ ওয়াট মিটার আছে, আমি ওই রুমে দেখাবো। আগে এই রুমে বোর্ডটা আছে বলে বোর্ড ওয়ার্কটা করে নিচ্ছি। ক্লিয়ার? এই কথাগুলো কি শোনা যাচ্ছে তো মোটামুটি? ঠিক আছে, এটা খুব সুন্দর পেলেই হবে। এটা তো অ্যামমিটার। এবার কানেকশানটা কীভাবে করবো, তার ভেতরে কি আছে এখানে খুব ভালো করে লক্ষ্য করে দেখো, যে এই ওয়াট মিটারটা, এই গৌতম মল্লিক কত আগে পরে ক্লাস জয়েন করছিস রে তুই? এসি ভোল্ট মিটার মানে ভোল্ট মিটারই বলো, ভোল্ট মিটারে কিন্তু দুটো পয়েন্ট, অ্যামমিটারে দুটো পয়েন্ট, কিন্তু ওয়াট মিটারে 4টে পয়েন্ট। দেখে নাও, সিভিএমএল, ঠিক আছে, সিভিএমএল। তো জিনিসটা লক্ষ্য করো, এই সিভিএমএলটাকে আমি ডেসক্রাইব করবো। আগে এইখানে বোর্ড ওয়ার্কটা হয়ে যায়। এরকম আমাদের আরো ল্যাবের ইনস্ট্রুমেন্টগুলো সব কিছু ল্যাবের নিয়ে রয়েছে। এটা হচ্ছে সার্কিট পোর্শন, স্টাডি অফ থিওরি থিওরেম। সহজে ভিডিও করছে, সেগুলো আপলোড হবে। এটা হচ্ছে স্টাডি অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, ঠিক আছে। এবারে আমি বোর্ড ওয়ার্কে যাচ্ছি। এই বোর্ড ওয়ার্কে মেনলি আমাদের কিন্তু জানতে হবে, আমরা কি দেখলাম, অ্যামমিটার এর দুটো পয়েন্ট, ভোল্টমিটার এরও দুটো পয়েন্ট, ওয়াট মিটার এর 4টে পয়েন্ট, সিভিএমএল। এবার দেখো, এটা এইগুলো দেখতে যতটা সুবিধাজনক, এর ভিতরকার কনস্ট্রাকশন, এই অ্যামমিটার জানো তোমরা পিএমএমসি হয়, পার্মানেন্ট মুভিং কয়েল, যেটা তোমার ইয়েতে পড়ছো, ওই মেজারমেন্টে পড়ছো। অ্যামমিটার, ভোল্টমিটার এগুলো পিএমএমসি হয়, ইলেকট্রোডাইনামোমিটার টাইপ হয়, ইন্ডাকশন টাইপ হয়। তো এই যে অ্যামমিটার, এই অ্যামমিটারটা সবসময় কোনো সার্কিটের সিরিজে জয়েন্ট হবে। এটা তোমাদেরকে ল্যাবে নিয়ে গিয়ে একবার দেখিয়েছিলাম মনে হয়, যে সিরিজের কোনো পিন হবে কি থেকে এই যে অ্যামমিটার, ধরে নাও একটা সার্কিট আছে যার একটা রেজিস্ট্যান্স আছে, রয়েছে পেন, এক মিনিট ওয়েট করো তো, দেখি এটা কোনো মার্কার পেন পাচ্ছি কিনা। বুঝছে? আচ্ছা দেখো, অ্যামমিটার, ভোল্টমিটার। তো ধরো একটা রেজিস্ট্যান্স সার্কিট রয়েছে, একটা রেজিস্ট্যান্স, সেখানে একটা ভোল্টেজ সোর্স আছে, ধরে নাও V = 10 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ। দেখা যাচ্ছে বেটা ভিডিও? ধরে নাও এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 5 ওহম, তাহলে এর ভিতর দিয়ে নিশ্চয়ই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেই কারেন্টটা নিশ্চয়ই V/R, মানে V1 হচ্ছে 10 ভোল্ট, আর মানে হচ্ছে 5 ভোল্ট, 5 ওহম, 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এটা কিন্তু ওপেন সার্কিট হলে কারেন্ট ফ্লো করবে না, আমি ওপেনটা করে রেখেছি অন্য কারণে। এবার ক্লিয়ার তো এটুকু? এবার দেখো, রেসপন্স করো। এবার দেখো, এই যে কারেন্ট 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এটাই তো মেজার করবে এই ভোল্ট, এই অ্যামমিটারটা, এটাই তো মেজার করবে এই অ্যামমিটারটা। এবার এই যে অ্যামমিটারের দুটো পয়েন্ট আছে না, সেই পয়েন্টের এইটা যে রেড, এইটাতে একটা ঢোকে, এই কারেন্টটা এই কয়েল আছে এখানে একটা, এই অ্যামমিটারের ভিতরে কয়েল দিয়ে পাস করে নিয়ে এদিকে আসে।
ব্যাক করো। সার্কিটটা বুঝে গেছে? আবার বলছি, একটা ভোল্টেজ সোর্স আছে, এটা রেজিস্ট্যান্স আছে, এর ভিতরে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের ভ্যালু হচ্ছে 2 অ্যাম্পিয়ার। সেই 2 অ্যাম্পিয়ার কারেন্টটা পাস করবে, মানে মেজার করতে গেলে আমাদেরকে আমরা থিওরিটিক্যাল ভ্যালু জানি 2 অ্যাম্পিয়ার, কিন্তু এখানে শো করতে হবে একটা মিটারের সাহায্যে। সেই মিটারটা অ্যামিটার সেটা সিরিজে থাকে। ক্লিয়ার? অ্যামিটার সেটা সিরিজে থাকে। এবার বোঝা গেছে তো? সিরিজে থাকে। এবারে এই সেম পরিমাণ কারেন্ট মানে 2 অ্যাম্পিয়ার কারেন্টটা এখানে শো করবে। তাহলে এটা কি, এই কারেন্টটা এই অ্যামিটারটাকে সিরিজে লাগানোর জন্য, সিরিজের ভিতর দিয়ে কারেন্ট অলওয়েজ সেম যায়, তাহলে এর ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট গিয়েছিল এই অ্যামিটারের ভিতরে সেই সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে, কারণ সিরিজে কানেক্টেড। তাহলে এইটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট থেকে পাস করে দেবে। তাহলে এটা আমি বুঝে নিলাম যে অ্যামিটার এইভাবে ওয়ার্ক করে। ক্লিয়ার অর নট? ক্লিয়ার? সবাই 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 নেই? কি বলছে তো? সাউন্ড আসবে না, সাউন্ডের দরকার নেই। ওদেরকে বলো যে যেটুকু বুঝতে পারছে সেটুকু এখানে অনেকে ক্লাসটা কল করিস না, সাউন্ড রেকর্ডিং, সাউন্ডের দরকার নেই, আমাদের একটা ভিডিও চলছে পাশে, ঠিক আছে? তোদের এমনি স্ক্রিন রেকর্ডিংটা করে রাখ, তাহলে বুঝে যাবে। তোমারটাই রিপিট হচ্ছে, ঠিক আছে? তোরা মিট কর। এবার দেখ, তাহলে এইটা গেল অ্যামিটারের কেস। তাহলে অ্যামিটার যখন আমরা কানেক্ট করবো, তাহলে কিভাবে কানেক্ট করবো বোঝা গেছে? যে একটা রেজিস্ট্যান্স যদি পাই, রেজিস্ট্যান্সটা মানে এটা ভোল্টেজ সোর্স থেকে যেমন ভোল্টেজের দুটো টার্মিনাল থাকবে, সেখান থেকে একটা টার্মিনাল রেজিস্ট্যান্সের পিছনে, এগুলো হচ্ছে রেজিস্ট্যান্সের লিডগুলো, ঠিক আছে? শোনা একটা জিনিস বল, তুমি এক্সপোনেন্সিতে জিনিসটা একবার পুরো বুঝে বললো, রিপিট যেটা করছো সেটা একবার কমপ্লিট করার পর তারপর করবে, তাই নাহলে এটা হিউজ বড় হয়ে যাবে। ও আচ্ছা, এইটাতে না? হ্যাঁ ঠিক। আচ্ছা ঠিক আছে, বলছে ভিডিওটা বড় হয়ে যাবে, তাতে প্রথমটা বলে দিই, রিপিট করার সময় ভিডিওটা করা দরকার। ক্লিয়ার? কে দেখো, এবার আমি ভোল্ট মিটার নেবো। ধরে নাও এই একই সার্কিট, এটা ধরে না 2 ওহম দিলাম, এটা দিলাম 3 ওহম, একই ভোল্টেজ সোর্স 10 ভোল্ট। এবার লক্ষ্য করে দেখো, এর ভিতরে কারেন্ট মেজার করতে পারবে তো বাই ইউজিং অ্যামিটার। বাই ইউজিং অ্যামিটার কি করতে হবে? তাহলে এই সার্কিটটাকে বা এইদিকে কোনো একটা জায়গাটাকে ব্রেক করে দাও, নিয়ে অ্যামিটারের সাহায্যে এটা কত শো করবে? ভোল্টেজ হচ্ছে 10, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে সিরিজ যে রেজিস্ট্যান্স মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে R = 2 + 3 5 ওহম। So this current equal to again 2 ampere. Clear? দেখ একটু রেসপন্সটা করুন। এবার কথা হচ্ছে এই 2 অ্যাম্পিয়ার কারেন্টটা কিন্তু এর ভিতরেও গেছে, এর ভিতরেও গেছে, ঠিক বলছি? এবারে যদি আমাকে মেজার করতে বলে যে এইখানে ভোল্টেজটা কত ড্রপ হয়েছে, রেজিস্ট্যান্স আছে, আমরা তো ওই সেই IRA মানে হচ্ছে তোমার EB এইসবগুলো বের করেছি। তাহলে এই ড্রপ করে লাগাচ্ছিলাম না দুদিন ধরে ডিসি জেনারেটর বা ডিসি মোটরের ক্ষেত্রে। তো এই ড্রপটা আমাকে ভোল্ট মিটার শো করাবে যে এত ভোল্ট ড্রপ হচ্ছে। কি বলতে চাইছি বোঝা গেছে তো? এবার ভোল্ট মিটার সবসময় কানেক্টেড থাকে প্যারালালি। কি ভোল্ট মিটার কানেক্টেড থাকে প্যারালালি, তার মানেটা হচ্ছে এটাই যে দেখো 2 অ্যাম্পিয়ার কারেন্ট 2 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে গেলে তখন কত ভোল্ট হচ্ছে? তাহলে দ্যাট ইজ I, দ্যাট ইজ R, তাহলে 2 × 2 দ্যাট ইজ I, দ্যাট ইজ R, দ্যাট ইজ V = 4 ভোল্ট। বোঝা গেছে কি বলতে চাইছি? এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট যখন এর ভেতর দিয়ে যাচ্ছে তখন কি 2 × 3 দ্যাট ইজ V, দ্যাট ইজ 6 ভোল্ট। তাহলে দেখো এই সোর্স ভোল্ট 10 ভোল্টের ছিল, সেই ভোল্টেজটা এখানে 4 ভোল্ট ড্রপ হয়ে গেল, এখানে 6 ভোল্ট ড্রপ হয়ে গেল, তাহলে ভোল্টেজ শূন্য। এই যদি আগের কেভিএল ল্যাব বলে, তুমি কেভিএল ল্যাবে নিশ্চয়ই এটাই দেখলে যে পুরো সার্কিটে ভোল্টেজ
সোর্স ভোল্টেজ ইকুয়াল টু লোড ভোল্টেজ। এটা দেখেন, ও এদের বেস্টে না, ওটা তো সেকেন্ড ইয়ারে কি চলছে না? সেকেন্ড। হ্যাঁ, এটা দেখলে এখনই নিশ্চয় সোর্স ভোল্টেজ কত 10, আর লোড ভোল্টেজ মানে ড্রপ ভোল্টেজ যেটা বলি, এই ড্রপ ভোল্টেজ হচ্ছে একবার 4 ভোল্ট একবার 6 ভোল্ট। তার মানে পুরো সার্কিটে ভোল্টেজ হচ্ছে সোর্স ভোল্টেজ ইকুয়াল টু লোড ভোল্টেজ, যেটা আগের দিন কেসিএল প্রুফ করতে গিয়ে স্যাররা দেখিয়েছেন যে ইনপুট কারেন্ট ইকুয়াল টু আউটপুট কারেন্ট। ক্লিয়ার? থিওরিটিক্যালি আমি এটাকে শো করালাম, এটা 4 ভোল্ট এটা 6 ভোল্ট, এটাকে তোমাকে ইনস্ট্রুমেন্ট মানে বাই ইউজিং ভোল্টমিটার এটা তোমাকে দেখাতে হবে 4 ভোল্ট। এবার তাহলে ভোল্টমিটারটা লাগাবে কানেক্ট কোথায় করবো? ভোল্টমিটার প্যারালালি কানেক্টেড থাকে, তার মানে এই অ্যামিটারকে কিন্তু জয়েন করিয়ে দিয়েছি, এই অ্যামিটারের সঙ্গে এই প্যারালালি মানে এই রেজিস্ট্যান্সটাই তো 4 ভোল্ট। দেখো এই রেজিস্ট্যান্সটাই তো 4 ভোল্ট, 2 ওহমের এক ক্রসে আমার 4 ভোল্ট পেতে হবে, 3 ওহমের এক ক্রসে আমার 6 ভোল্ট পেতে হবে। এই এক ক্রস কথাটা বলছি, কিন্তু এক ক্রস মানে হচ্ছে প্যারালালি। তার মানে হচ্ছে এইখানটাতে পোটেনশিয়াল মানে ভি এর যে দুটো টার্মিনাল আছে হয়ে আছে ভোল্টমিটারে, এই ভোল্টমিটারটা তখন এখানে শো করবে 4 ভোল্ট। তাহলে কি করলাম, যে রেজিস্ট্যান্স দুটো থাকবে এই যে লিড পয়েন্ট, এই পয়েন্ট দুটোর থেকে দুটো পয়েন্ট বার করে ভোল্টমিটারে কানেক্টেড করে দিলে এটা 4 ভোল্ট শো করবে। আবার এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট থেকে বের করে ভোল্টমিটার কানেক্টেড করলে কত শো করবে এটা? সবাই বলো। তুমি একবার বলে যাও, রিপিট পরে। দেখো এটা রিপিট করবো না, না না না, ঠিক আছে, এটা ভিডিওতে পেয়ে যাবে। আসলে আমাদের ভিডিওটা বড় হচ্ছে তো, যা শোনো না, দরকার তুমি এটা আপলোড করে দাও, 1 মিনিটের পরে করছি। আচ্ছা এটাই যদি হয়ে থাকে তুমি এটা পাঠিয়ে দাও কেন? আমি এটা ছবি পাঠালাম মনে হয় তোমাদের গ্রুপে। তো অ্যামিটার আর ভোল্টমিটার হয়েছে, এবার আসছি ওয়াট মিটার। ঠিক আছে, ওয়াট মিটার, তো আমি এটা মুছছি। ওয়াট মিটারে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, ওয়াট মিটার কানেকশনটা একটু মন দিয়ে দেখবে। এই যে ওয়াট মিটারের ভেতরে দেখো, ফার্স্ট অফ অল ডাব্লিউ বাই ওয়াট মিটারের ভেতরে ওয়াট মিটার মানে কিন্তু পাওয়ার মেজারমেন্ট করার জন্য ওয়াট মিটার। তাহলে পাওয়ার মেজারমেন্ট করতে ওয়াট মিটার, পাওয়ার মানে আমরা জানি ভি ইন্টু আই। তাহলে নিশ্চয়ই এই ওয়াট মিটারের ভেতরে কম্বিনেশন অফ ভোল্ট মিটার আর কম্বিনেশন অফ অ্যামিটার থাকবে। ঠিক আছে, এবার কানেকশনটা দেখো, ওয়াট মিটারের ভেতরে একটা কনস্ট্রাকশন আছে, দেখো ধরে নাও এটা সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্ট, এটা পজিটিভ এটা নেগেটিভ, এই দিকে যাচ্ছে লোড কারেন্ট। ধরে নাও এইখানটাতে আমার একটা বাল্ব আছে, বাল্ব 100 ওয়াটের বাল্ব। ক্লিয়ার? তাহলে আমাকে নিশ্চয়ই ওই ওয়াট মিটারটা শো করবে যে এটা 100 ওয়াটই বটে। পয়েন্টটা বোঝা যাচ্ছে? এটা আমার বাল্বের সিম্বল হচ্ছে এটা ইলেকট্রিক বাল্ব। তো এই বাল্ব আমরা কি করে কানেক্ট করি? 230 ভোল্টের এক ক্রসে লাগাই সাপ্লাই ভোল্টেজ। তো ওয়াট মিটারকে এর মধ্যে দিয়ে পাওয়ার মেজারমেন্টের এই পুরোটাকে বলা হচ্ছে ওয়াট মিটার, ডাব্লিউ। তো এই পাওয়ার মেজারমেন্ট, ঠিক আছে শোনো, ভিডিও পাশে হচ্ছে, কোনো চাপ নেই, তোমরা স্ক্রিন রেকর্ডিংটা করে দিও। ঠিক আছে ভিডিও হচ্ছে পাশে। এই যে পাওয়ারটা মেজারমেন্ট করতে গেলে এই দিকে এই যে কয়েল, এই কয়েলটার নাম হচ্ছে কারেন্ট কয়েল, দ্যাট ইজ সিসি, মানে হচ্ছে কারেন্ট কয়েল। আর এটাকে বলা হচ্ছে পিসি, মানে হচ্ছে প্রেসার কয়েল। ক্লিয়ার? দ্যাট ইজ প্রেসার কয়েল। প্রেসার কয়েল মেজার্স দ্য ভোল্টেজ ভি, কারেন্ট কয়েল মেজার্স দ্য কারেন্ট এ। তো যখন কোনো বাল্ব কানেক্টেড
to the supply, then these pressure coil, just like the voltmeter, see, just like the voltmeter, they across the pressure coil, that is a positive, that is a negative, and the current coil is series with the bulb, just like the ammeter. So wattmeter is a combination of volt and ammeter, and there is a 4 terminal. This point is called M as well as called the C. Why? This point, this is the current coil, CC ML, and this is the pressure coil, this is C, this is V. This terminal is called V for voltage, L for load. This side is called the load, that's why this is called the L, and that is the main supply main. এই পয়েন্টে দেখো সাপ্লাই মেইনটা কানেক্টেড হচ্ছে, শোনা যাচ্ছে কিছু? হ্যালো, 230 ভোল্টের মেইনটা আমি এখানে দিচ্ছি, সেই জন্য এটা মেইন। আর এই দুটো পয়েন্টের জাংশন মানে দুটো মিলে গেছে, যেহেতু কারেন্ট কয়েল আর প্রেসার কয়েল স্টার্টিং পয়েন্ট এটা, সেই জন্য এটা কমন টার্মিনাল সি বলে। তাহলে সি ফর কমন, আর দ্যাট ইজ দ্য মেইন। ওকে, তাহলে এম ফর মেইন, সি for common, L for load, V for voltage. তাহলে M C L V, তাহলে M আর C টাকে শর্ট, যেহেতু কমন পয়েন্ট, তাহলে এইটা কি M বলে, এটা কি C বলে। দ্যাট ইজ দ্য লোড। লোড কেন দেখো, এর এই সাইড থেকে লোড বলে, কেন বলে, কারণ এই সাইডে বাল্ব লেগে আছে। দ্যাট ইজ দ্য V ভোল্টেজ। কোনো ভোল্টেজ মাপতে গেলে আমাকে প্যারালালি লাগাতে হয়। তাহলে এটা তো ক্লিয়ার যে কারেন্ট কয়েল কিভাবে সিরিজে কানেক্টেড থাকে, ওয়াটমিটারের ভেতরে প্রেসার কয়েল কিভাবে প্যারালালি থাকে, ক্লিয়ার তো? এবার যাবো না, হ্যালো কি ঠিক আছে তার অত। হ্যাঁ দেখো, তোমাদের সোমনাথ স্যার বললেন সমস্ত ফাংশনগুলো কিভাবে কি ওয়ার্ক করে কিনা। এবার দেখো, তোমরা যদি কোনো সার্কিটটা একসঙ্গে ডিজাইন করো, এবার ডিজাইন করো কি কোনো সার্কিট আছে ধরো, এবার সেই জায়গায় তোমরা কিভাবে কি কোন জিনিসটা কোন জায়গায় কানেকশন করবে। তোমাদের ধরো একটা জিনিস এখানে তোমাদের প্রথমে বললো যে ওয়াটমিটার আছে, ভোল্টমিটার আছে, আর এখানে অ্যামমিটার আছে। পেনটা একটু নিচে দিয়ে লিখবেন, কারণ উপর দিয়ে গেলে কালিটা নষ্ট হয়ে যায়। তিনটে মিটার আছে। এবার দেখো, তিনটে মিটারকে একসঙ্গে একটা সার্কিটে যদি আমরা কানেক্ট করি, কিভাবে আমরা সাধারণত কানেক্ট করব। এবার দেখো, আমাদের প্রথম আছে সাপ্লাই আছে। এবার সাপ্লাইয়ের এক পাশে আমরা প্রথমেই একটা যদি সোর্স ভোল্টেজ মাপতে যাই, তাহলে সোর্স ভোল্টেজ মাপতে গেলে আমরা কি করব, একটা প্যারালালে আমরা ভোল্টমিটারকে কানেক্ট করব। বোঝা যাচ্ছে না, তুমি এটা বাঁধ করে নিয়ে করো আমারটা, এটা বোঝা যাবে, এটা তো আপলোড হচ্ছে, ঠিক আছে? ওটা তো ফোকাস করে নেবে মাঝখানে, দেখতে যদি প্রবলেম এটা হবে না। ঠিক আছে, তোমরা এখানে কি আছে, সোর্স ভোল্টেজ যদি মেজার করো, সোর্সের প্যারালালে তোমরা সব ভোল্টমিটারকে কানেক্ট করবে সব সময়, ঠিক আছে? এরপর যদি আমাদের কি বলে যে আমাদের গোটা যে সার্কিটটা আছে, সার্কিটের যে অ্যাম্পিয়ারটা কত হচ্ছে, কতটা হচ্ছে, সেটা যদি মেজার করতে হয়, তখন কি করতে হবে, তাদের গোটা সার্কিটের অ্যাক্রসে একটা অ্যামমিটার কানেক্ট করলাম। এরপর কি, এরপর এখানে যদি বলে আমার ওয়াটমিটারে এখানে ওয়াটটা মেজার করতে হবে, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখেছি যে ওয়াটমিটারটাকে আমরা কিভাবে করছি, এখানে একটা সিসি আছে, একটা পিসি আছে, ঠিক আছে? এবার এইখানটার ক্ষেত্রে কি কি পয়েন্টগুলো আছে, কি কি পয়েন্টগুলো দেখলে তোমরা, এখানটায় সি আর এম অলরেডি কানেক্ট হচ্ছে, ঠিক আছে? সি আর এম কানেক্ট হচ্ছে, না না উপরটাই সি, আর এখানে তোমার ভি আর এল, ঠিক আছে? পয়েন্টগুলো দেখতে পেলে। এরপর কি আছে, এখানে এল লিখে দাও, এখানে হ্যাঁ ভি করে দাও, ঠিক আছে? তোমরা পয়েন্টগুলো দেখতে পেলে, এই যে পয়েন্টগুলো। এবার কি আছে, এবার তোমরা ভি যেটা আছে সেটা আমি এই পয়েন্টে কানেক্ট করব। এবার এইখানটায় যেটা আছে আমরা লোডটা কানেক্ট করলাম। তোমাদের একটা ফুল সার্কিট যেটা দেখতে পাচ্ছ,
ফুল সার্কিটটা। এবার ফুল সার্কিটটা আমাদের এই পজিশনে আমরা প্রত্যেকটা জিনিস, এটা কি, এটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, এইটা কি ওয়াট মিটারটা, বুঝতে পারলে? এবার তোমরা ভালো করে হয়তো বুঝতে পারছো, তোমরা ভালো করে সার্কিটটা জিনিসটা বুঝতে পারছো। লোড এলওইডি, ঠিক আছে, তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে এই এরকম সার্কিটটা আমরা কানেকশন করব, এরকম ভাবে কানেকশনটা আমরা করতে পারি। ঠিক আছে, এবার যখন তোমাদের প্র্যাকটিক্যালি জিনিসটা হাতে করে দেখানো হবে, জিনিসটা তোমরা তখন বুঝতে পারবে যে কিভাবে এই জিনিসটা ওয়ার্ক করছে, কি কোন মিটারটা কিভাবে কাজ করছে, তোমরা সেই জিনিসটা ভালো করে বুঝতে পারবে। তোমাদের নেক্সটে যখন এটার তোমাদের প্র্যাকটিক্যালি হাতে দেখানো হবে নেক্সট ভিডিওতে, তোমরা তখন বুঝতে পারবে সেই জিনিসটা ভালো করে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।